মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা অয়নদা, মমিতাদি, তোমরা আজই আমার সাথে দেখা করো, একটা জরুরি দরকার আছে। আজকে? কি দরকার ঈশা? দরকার আছে, তোমাদের কয়েকটা জিনিস একটু সামনাসামনি বসে বুঝিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? কি বললে, পর্ণা সকালে দত্তবাড়ির সবাইকে নিয়ে মর্নিং ওয়াকে যাওয়ার প্ল্যান করেছে, তাই তো? হ্যাঁ। খুব ভালো। এবার এমন একটা প্ল্যান আমার মাথায় এসেছে যে কাল সকালে দত্তবাড়ির সবার স্বাস্থ্য কতটা ভালো হবে আমি জানি না, কিন্তু মাথাটা নিশ্চয়ই খারাপ হবে। কেন কেন ঈশা, কি করবে তুমি? বলো না আমাদের। বলবো মমিতাদি, সব বলবো। তোমাদেরকেই তো কাজটা করতে হবে। কাল সকালে আমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে পর্ণা সত্যি সত্যি সবটা ভুলে গেছে নাকি ওর নাটক করছে। আর আমার সাথে যে পর্ণা এসব করলো সেটা নিয়ে আপনি কিছু করবেন না ঈশা ম্যাডাম? আরে বাবা সুইটি, তোমার এই অবস্থা কার জন্যে? পুটির জন্যে, তাই তো? তার মানে ওই তোমার আসল শত্রু। এবার আমার প্ল্যানিংটা পুটিকে নিয়ে। রুচিদি, বর্ষা, পুটি সবাই কোথায়? তাড়াতাড়ি এসো। এসে গেছি। এই তো এসে গেছে। এসো। বর্ষারা কোথায় গেল? বর্ষা, সাবধানে বাবা। এই তো তোমরাও চলে এসেছো না? আমরাও রেডি। হ্যাঁ বলছি, তোমরা তো চলে এলে, কাকিমা কোথায়? হ্যাঁ মা তো আর আসবে না মনে হয়। কেন? ওই ছাড়ো, মায়ের অনেক সমস্যা আছে, ছাড়ো। ওঠো, আপনি ভাবতে গেলে সময় নষ্ট। ও বর্ষা, গিয়ে বল না আমি ডাকছি। আমি বললে হয়তো। না যে ঠিক থাক। দেখো, যে আসতে চায় না তাকে জোর করে লাভ নেই। আজকে আমরা সবাই যাচ্ছি, সেটা দেখে আমার বিশ্বাস কাকিমা নিশ্চয়ই নিজে থেকেই কালকে থেকে আমাদের সাথে যাবেন। ঠিক আছে? বলছি চলো সবাই মিলে আগে পড়ে নিতে হবে কেটসটা, দেরি হয়ে যাচ্ছে। চলো পড়ে নাও। হ্যাঁ পুটি, তুমি তোমার কেটসটা নিয়ে চলো আমার সাথে। এসো, চল এসো। দাও, আমি তোমায় পড়িয়ে দিই। বলছি, আমাদের জুতোগুলো রেডি করেছো গো? হ্যাঁ, ওই তো ওখানে রাখা আছে, নিয়ে নাও। বাবা, পর্ণা, উঠে কি ছোট নাকি যে ওর জুতোর ফিতে এখনো বেঁধে দিতে হচ্ছে? মমিতা, তোমরা যাচ্ছ নাকি আমাদের সাথে? ও মমিতা, কোনোদিন তো দত্ত বাড়িতে তোমার 9টার আগে ঘুম ভাঙলো না, আর আজকে 7 সকালে আমাদের সঙ্গে হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।